আসসালামাইকুম বন্ধুরা, রাত বলছি কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। একটি মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে, তার মধ্যে একটি বিশেষ স্মার্ট কম্পোনেন্ট হচ্ছে এলডিও। আপনারা হয়তো অনেকেই এলডিও সম্পর্কে জানেন না, এলডিও কি বা কিভাবে কাজ করে এবং এলডিও কিভাবে মাপতে হয় সেই বিষয়গুলো। তো সাধারণত এলডিও হচ্ছে ক্যামেরা সেকশন, টাচ সেকশন, ডিসপ্লে সেকশন বা পাওয়ার সেকশনে এলডিও পাওয়া যায়। এলডিও সম্পর্কে অবগত না থাকার কারণে অনেক অনেক ফোন আসে যে ফোনগুলোর টাচ কাজ করে না বা ডিসপ্লে কালার আসে না, অথবা ফোনটা শর্টিং হয়ে গেছে বা ফোনটা বিভিন্ন পাওয়ারের সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন প্রবলেম ফাইন্ড আউট করতে হয় প্রথম কম্পোনেন্ট থেকে। তো একটা এলডিও সমস্যা, সেটা আপনি হয়তো যদি না জানেন বা না মাপতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেই ফোনটা আপনি ওকে করতে পারবেন না। তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এলডিও সম্পর্কে, এলডিও কিভাবে কি করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করা যায়। এলডিও মানে হচ্ছে লো ড্রপ আউট। এটার কি কাজ, কিভাবে কাজ করে এবং কোন সেকশনের মধ্যে এটি মোবাইল ফোনের মধ্যে থাকে সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো এটা হচ্ছে এলডিওর ডায়াগ্রাম। এটা আমরা একটু সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আমরা নেক্সটে চলে যাই। দেখেন, এখানে টোটালি 4টা লাইন একটি এলডিওর মধ্যে, এবং মাঝখানে বডির একটা লাইন থাকে যেটা গ্রাউন্ড থাকে এবং কিনারের একটা গ্রাউন্ড থাকে। তো এখানে মূলত 3টা লাইন কাজ করে। কিভাবে কাজ করে দেখেন, ভিআইএন মানে ভোল্টেজ ইনপুট, এখান থেকে ভোল্টেজটা ইনপুট হয়, মানে এখানে একটা বড় ধরনের ভোল্টেজটা আসে। এবং এখানে রয়েছে ইএন মানে ইনেবল। ইনেবল হচ্ছে লাইনটাকে সুইচিং করার জন্য। ইনেবল যখন বলবে যে তুমি ভোল্টেজ দাও, তখন ভোল্টেজ ইনপুটের যে লাইনটা ভিআইএন, এই লাইনটা আউটপুটের সাথে সম্পৃক্ত করে দিবে। তখন এই ইনপুটের ভোল্টেজটা আউটপুটে চলে যাবে। যখন ইএন সিগন্যালের লাইনে কোনো সিগন্যাল দিবে না, তখন ভোল্টেজটা এই পাশ থেকে ভিআইএন থেকে ভি আউটপুটে ভোল্টেজটা দিবে না। আমি আরও সহজভাবে আপনাদেরকে একটু বোঝাই। এখানে দেখেন, সাধারণত ক্যামেরা এবং ডিসপ্লে লাইনের মধ্যে এই এলডিওগুলো লাগানো থাকে এবং কিভাবে এগুলো কাজ করে সেগুলো আপনাকে বুঝতে হবে। এখানে এটা হচ্ছে পাওয়ার আইসি। তো পাওয়ার আইসি থেকে প্রথমে একটা বড় ধরনের ভোল্টেজ আসে, যেই ভোল্টেজটা আমাদের ক্যামেরার লাইন অথবা ডিসপ্লে লাইনে প্রয়োজন হয়। কিন্তু যদি আমাদের এই ভোল্টেজটা ডিরেক্টলি এখানে দেয়া হইতো, তখন আমাদের ফোনের চার্জটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যার কারণে এখানে এলডিও ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ থেকে অল্প স্বল্প কিছু ভোল্টেজ দিয়ে ইএন সিগন্যালের লাইনের মাধ্যমে এলডিওকে সুইচিং করা হয়। যখন এখানে অল্প কিছু ভোল্টেজ আসবে, তখন ভিআইএন মানে ভোল্টেজ ইনপুটের লাইনটা ভোল্টেজ আউটপুট লাইনে চলে যাবে। ভোল্টেজ ইনপুটের পাওয়ার আইসির যে ভোল্টেজটা মানে যেটা এখান থেকে আসছে, এই ভোল্টেজটা এই পাশে আসবে এবং ক্যামেরার লাইনের মধ্যে চলে যাবে। যখন ইএন সিগন্যালের লাইনে কোনো ভোল্টেজ দিবে না, তখন অটোমেটিক্যালি ভোল্টেজটা আবার অফ হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে। তো যদি এমন হতো যে এই লাইনটা সরাসরি এখানে দেয়া হয়েছে এবং এই ভোল্টেজটা আমাদের ক্যামেরার লাইনে চলে গেছে, তো অলওয়েজ কিন্তু আমাদের এই ভোল্টেজটা অবশ্যই ক্যামেরার মধ্যে যদি থাকে, ক্যামেরাটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে এবং আমাদের ফোনের চার্জটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যার কারণে কি করা হয়েছে, সিপিইউ থেকে একটা ভোল্টেজ এখানে দেয়া হয়েছে। যখন আমরা ক্যামেরাটা অন করি মোবাইল ফোনের মধ্যে, তখন সিপিইউ একটা ভোল্টেজ, ছোটোখাটো একটা ভোল্টেজ এলডিওর মধ্যে পাঠিয়ে দেয় এবং পাওয়ার আইসির যেই ভোল্টেজটা অলরেডি এখানে থাকবে, সেই ভোল্টেজটা তখন ভিতরে এটার সাথে এটা সম্পৃক্ত হয়ে যাবে এই ভোল্টেজটার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। মানে সিপিইউ যখন এখানে সিগন্যাল দিবে, তখন সে পাওয়ার আইসির যে ভোল্টেজের লাইনটা সেটা আউটপুটে ট্রান্সফার হবে। যখন এখানে কোনো ভোল্টেজ দিবে না, তখন আউটপুট লাইনে কোনো ভোল্টেজ যেতে পারবে না। যখন ইএন সিগন্যালের লাইনে ভোল্টেজ আসবে, তখন এটার সাথে এটা সম্পৃক্ত থাকবে। যখন ইএন সিগন্যালের লাইনে কোনো ভোল্টেজ থাকবে না, তখন ইনপুটের সাথে আউটপুট লাইনটা অটোমেটিক্যালি সুইচিং বন্ধ হয়ে যাবে। তো এলডিওটা মূলত একটা সুইচ হিসাবে কাজ করে। যখন ইএন সিগন্যাল লাইনে ভোল্টেজ থাকবে, তখন সে এটার সাথে এটা সম্পৃক্ত করবে। যখন ভোল্টেজ থাকবে না, তখন সে লাইনটাকে বিচ্ছিন্ন করে দিবে। তো একটা এলডিও খোলার পর অবশ্যই আপনি এই লাইনের মধ্যে রিডিং পাবেন, এবং ফোনটা যখন আপনি হট টেস্টিং করবেন, তখন এখানে ইএন সিগন্যাল লাইনের মধ্যে কিছু ভোল্টেজ পাবেন, যেমন 1.2 ভোল্ট, 1.5 ভোল্ট বা 1.8 ভোল্ট এরকম ভোল্টেজ পাবেন, বা 0.8 ভোল্ট পাইতে পারেন, হালকা কিছু ভোল্টেজ পাবেন। এবং পাওয়ার আইসি থেকে যে লাইনটা আসছে, সেই লাইনটা অবশ্যই অলরেডি সেখানে ভোল্টেজ থাকবে। আপনি হট টেস্টিং করার মাধ্যমে ভোল্টেজটা এখানে টেস্ট করতে পারবেন, কিন্তু এলডিওর অপর পাশে ভোল্টেজটা সেই পর্যন্ত যাবে না যতক্ষণ না আমরা ফোনের ক্যামেরাটা চালু করব,
ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পাশের ভোল্টেজটা এই পাশে যেতে পারবে না। তো যদি ক্যামেরা চালু করি তখন যেতে পারবে, যাওয়ার পরে এখানে ভোল্টেজ আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে এলডিওর কাজ। আশা করি বুঝতে পেরেছেন। এবং এলডিও খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট একটা ফোনের মধ্যে। অনেক অনেক সমস্যা আছে, যেই সমস্যাগুলো আপনারা সব ধরনের কম্পোনেন্ট মেপে ফেলেন কিন্তু এলডিওর লাইনগুলো মাপতে পারেন না, তো যার কারণে কিন্তু ঝামেলা হয়। আমি আরেকটু সহজভাবে বলি, এখানে আপনারা অবশ্যই ভোল্টেজ পাবেন যখন আপনারা এলডিওর কোনো লাইন মাপতে যাবেন। এখানে মাল্টিমিটারে ডিসি ভোল্টেজে রেখে মাপলে আপনারা ভোল্টেজ পাবেন। আবার যখন ফোনটা ক্যামেরা, ধরেন আপনার ক্যামেরা সেকশনে কাজ করতেছেন, তখন কিন্তু ক্যামেরা লাগানো অবস্থায়, ক্যামেরা অন করা অবস্থায় কিন্তু ইএন সিগন্যাল লাইনে আপনারা ভোল্টেজ পাবেন, আর তাছাড়া কিন্তু ভোল্টেজ পাবেন না। তো এটাও চেক করতে হবে। এবং তারপরে এখানে আউটপুটে ভোল্টেজটা সাপ্লাই হচ্ছে কিনা সেটাও কিন্তু টেস্ট করতে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে এলডিও টেস্ট করতে হয়। এবং এলডিওর কাজ কি সেটাও আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আরও উৎসাহ দিলে আরও বিভিন্ন অজানা বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম।